আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং সলিউশন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা দেখাবো এই বিল্ডিংটি তৈরি করতে ৩,৫৭,০০০ টাকা খরচ হবে, তার বিস্তারিত প্রমাণ সহ সমস্ত কিছু। এবং বিশ্বাস করার জন্য আপনাদের যা যা প্রমাণপত্র আছে সবই আপনাদেরকে দিব। এবং তারপরে আমরা যদি আপনি চান যে আপনার বিল্ডিংটা আমরা তৈরি করে দিব, তাহলে সেটার জন্য আমরা রাজি আছি। মাত্র ৩ লক্ষ টাকা, ৩,৫৭,০০০ টাকার মালামালের বিনিময়ে এই বিল্ডিংটি তৈরি করা সম্ভব। তো চলুন আমরা বিস্তারিত দেখার জন্য এখন আমাদের ডিজাইনটি দেখাবো এবং তারপরে দেখাবো আমরা আমাদের যে হিসাব কিতাবের যে বইটি দেখছেন মাটি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সেগুলা। তো তার আগে আমরা চলে যাই আমাদের মূল ডিজাইনটাই। তো এইটাই আমাদের মূল ডিজাইন এবং ডিজাইনের ভিতরে আমরা কি কি করেছি এবং আমরা যে ভিতরের যে ডিজাইন দিয়েছি সেটাও আমরা মৌখিকভাবে বলে দেব। এবং অবশ্যই আরেকটি বিষয় সেটা মনে রাখবেন যে আমরা যেই ডিজাইন দেব সেই ডিজাইনের বাইরে যদি কোনো বিল্ডিং করেন তাহলে কখনোই এই ধরনের বিল্ডিং মাত্র ৩,৫৭,০০০ টাকার মালামালের বিনিময়ে সম্ভব না। তো কাজে আপনারা যদি এই ধরনের আমাদের ডিজাইনের আলোকে বিল্ডিং করেন, শুধু দেখে নয়, আমাদের যে স্ট্রাকচার ডিজাইন দেব সেই ডিজাইনের আলোকে এই ধরনের বিল্ডিং তৈরি করেন, সেই ক্ষেত্রে মাত্র ৩,৫৭,০০০ টাকার মালামালের বিনিময়ে আপনাদের এই ধরনের বিল্ডিং তৈরি করা সম্ভব। তো চলুন আমরা চলে যাই এখন বিল্ডিংয়ের ভিতরে কিভাবে ডিজাইন করেছি সেটা দেখব এবং কস্টে এবং ভিতরের প্ল্যান সহ সমস্ত কিছু। তো দেখতে পাচ্ছেন আমরা ভিতরে 3টি রুম, একটি কিচেন, একটি টয়লেট দিয়েছি। তো আমরা এখন এই 3টি রুমে বিস্তারিত দেখি। আমাদের প্রথমে সামনে যে রুমটি আছে এই রুমটি আছে 11 ফিট বাই 12 ফিট, ভিতরে এই রুমটি আছে আপনার 14 ফিট বাই 12 ফিট এবং এই যে রুমটি দেখছেন এই রুমটি আছে আমাদের 14 ফিট বাই 14 ফিট। তার মানে যথেষ্ট বড় বড় প্রত্যেকটা রুম। আর আমরা এখানে কোনো জায়গা অপচয় করিনি, তাই অল্প খরচে হয়ে গেছে এবং আমরা একটা রুমের ভিতর দিয়ে আর একটা রুম দিয়েছি পরপর 2টা, যাতে এখানে এক্সট্রা কোনো জায়গা অপচয় না হয় তার জন্য। তো 3 রুমের ক্ষেত্রে আসলে জায়গা অপচয় হয় বেশি, তাই আমরা সেই সিস্টেম করেছি যাতে জায়গা অপচয় না হয়। তো চলুন আমরা কিভাবে এই রুম 3টি মাত্র ৩,৫৭,০০০ টাকার মালামালের বিনিময়ে তৈরি করেছি তার বিস্তারিত আপনাদেরকে এখন আমি দেখাবো। তো আমাদের এর জন্য চলে যেতে হবে আমাদের কস্টিংয়ে। তো দেখছেন এখানে আমাদের মূল কস্টিংয়ের হিসাবটা রয়েছে। তো এখানে আমরা প্রথমে লিখেছি মাটি কাটার কাজ ৮,০০০ টাকা। তো আমরা এখানে আমাদের ডিজাইনটা যদি একটু ভালো করে দেখি যে এইখানে আমরা একটু প্রথম প্ল্যানে চলে যাব এবং দেখছেন আমাদের যে লেয়ার অনুযায়ী ইটের গাঁথনি দেওয়া, দেখতে পাচ্ছেন এই যে এই লেয়ারগুলো আমরা ইটের গাঁথনি করেছি। এই লেয়ার সমস্তটা আমরা যোগ করে পেয়েছি ১৮১ ফিট এবং ১৮১ ফিট আমরা এইদিকে ২.৫ ফিট এবং গভীরতা দিয়েছি আমরা ১.৫ ফিট দিয়ে মাটি কেটেছি এবং মাটি কাটার মূল্য আমাদের টোটাল মাটি কাটার মূল্য খরচ হয়েছে ৮,০০০ টাকা। তো আপনার এলাকার মিস্ত্রি ভেদে একটু তারতম্য হতে পারে, কিন্তু ৮,০০০ টাকার মধ্যে হবে আশা করা যায়। তো তারপরে আমাদের এই যে মাটি কাটা হয়ে গেল, তারপরে আমাদের যে কাজটি রয়েছে যে আমাদের এখানে দেখি যে লেআউটের জন্য ২,০০০ টাকা খরচ হয়েছে। এটা যেহেতু মাটি কাটার সময় খরচ হয়ে গেছে, তো আমরা এই দুটা খরচ প্রথমে চলে আসলো। তারপরে রয়েছে সিসি ঢালাই। তো আমাদের প্রত্যেকটা একতলা বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা নিচেই নর্মাল একটা সিসি ঢালাই করে নিই, যাতে আমাদের বিল্ডিংটা শক্তপোক্তভাবে দাঁড়িয়ে থাকে। ভালো একটু মাটির দুর্বলতা থাকলেও আমাদের সিসি ঢালাই করার পরে এখানে কোনো দুর্বলতা থাকে না। তো সিসি ঢালাই আমরা যেই পরিমাণ মাটি কাটি, আমরা প্রথমে বলেছি যে লেয়ারগুলো অনুযায়ী আমরা মাটি কাটি, ওই লেয়ার অনুযায়ী আমরা এখানে একতলার জন্য 20 ইঞ্চি বাই 5 ইঞ্চি থিকনেসের ১৮১ ফিট পুরো অংশটা আমরা একটা সিসি ঢালাই দিয়ে নেব। সিসি মনে রাখবেন কংক্রিট সিমেন্ট ঢালাই। তো তারপরে আমরা চলে যাব 10 ইঞ্চি গাঁথনিতে। আমরা দেখুন যে সিসি ঢালার পরে আমাদের হিসাবে চলে আসছে ফ্লোর পর্যন্ত গাঁথনি। এখানে আমরা 15 ইঞ্চি এবং 10 ইঞ্চি দুইটা গাঁথনি দিয়েছি। ফ্লোর পর্যন্ত যে গাঁথনিটা আমরা যদি ডিজাইনে দেখাই, তো আমরা এই যে লাল অংশটা এখন দেখছেন এই অংশটা আমাদের ফ্লোর পর্যন্ত ঢালাই। এখানে আমরা 2 থেকে 3 লেয়ার পর্যন্ত 15 ইঞ্চি ঢালাই দিয়ে থাকি এবং তারপরে 10 ইঞ্চি ঢালাই দিয়েছি একতলা বিল্ডিংয়ের ক্ষেত্রে। এবং যদি 2 তলা 3 তলা করেন সেক্ষেত্রে আমাদের আরও কিছু স্ট্রাকচার চেঞ্জ হবে, সেখানে আমরা দেখিয়ে দেব পরবর্তীতে। আর আমাদের এখানে প্রত্যেকটা ব্রিক স্ট্রাকচারে কলাম দেওয়া হয়েছে, যার কারণে এখানে অন্য কোনো ঢালাইয়ের প্রয়োজন নাই। তো সিসি ঢালার পরে আমাদের যে খরচটি রয়েছে, এখানে সিসি ঢালার খরচ আমরা লিখেছি ৭৭,০০০ টাকা। তো এখানে মনে রাখবেন যে আমরা প্রত্যেকটা খরচ যেটা দিয়েছি সেটার আমাদের এখানে নোট দিয়ে দিয়েছি। এখানে সিমেন্টের মূল্য ধরেছি ৫০০ টাকা,
বালির মূল্য ধরেছি 35 টাকা, খোয়ার মূল্য ধরেছি 100 টাকা, রড ধরেছি 80 টাকা, জানালা প্রত্যেক পিস ধরেছি 6000 টাকা, দরজা ধরেছি 5000 টাকা এবং প্রত্যেক পিস ইটের মূল্য ধরেছি আমরা 9000 টাকা। তো এই হিসাবে আমাদের 5 ইঞ্চি ফ্লোর পর্যন্ত গাঁথনি চলে গেল এবং তার পরবর্তীতে আমাদের রয়েছে 5 ইঞ্চি ছাদ পর্যন্ত গাঁথনি 1,10,000 টাকা। তো আমরা 1,10,000 টাকায় যে গাঁথনিটা করেছি সেটা হলো আমাদের এই গাঁথনিটা, এই যে লাল করেছি, কালার করেছি, আপনি দেখতে পাচ্ছেন। এই গাঁথনিগুলো আমাদের খরচ হয়েছে 1,10,000 টাকা গাঁথনি করতে ছাদ পর্যন্ত। এখানে জানলা এবং দরজার হিসাব আমরা বাদ দিয়েছি, কারণ আমাদের এখানে কিছু কস্টিং আছে এবং কলাম আছে, সেই কলামের হিসাবটা আমরা সরাসরি জানালা এবং দরজার ব্রিক্সের ভিতরে ধরে নিয়েছি। তো তারপরে আমাদের এই 10 ইঞ্চি গাঁথনির পরে আমাদের রয়েছে ছাদের ঢালাই। যেহেতু আমরা ছাদের বিল্ডিং করতেছি তো অবশ্যই ছাদের হিসাব করতে হবে। আমরা এখানে মাত্র 4.5 ইঞ্চি ঢালাই দিয়েছি, আপনারা ছাদে 4.5, 4, 5 ইঞ্চি ঢালাই দিতে পারেন বিল্ডিং ভেদে। তো আমরা এখানে 4.5 ইঞ্চি ঢালাই দিয়েছি, কস্টিং কম হবে এবং গ্রামের আদর্শ বাড়ির ক্ষেত্রে 4.5 ইঞ্চি ঢালাই আমাদের জন্য যথেষ্ট। তো এখানে লোডও কম হয় এবং সমস্ত কিছুতে সুবিধা ভালো হয় 4.5 ইঞ্চি ঢালাই দিলে। তো আমরা এখন 4.5 ইঞ্চি ঢালাই দিয়ে আমাদের যে খরচটা সেখানে আমরা দিয়েছি যে এখানে লিনটেন দিয়েছি। তার আগে লিনটেন খরচ বাবদ আমরা লিনটেন এবং সামনে যে ছাদ সেটা 18,000 টাকা ধরেছি। আমরা এটা আগে থেকে বলে দিই যে আমাদের সামনে যে ছাদ এবং প্রত্যেকটা জানলা এবং দরজার উপরে একটি করে ছোট্ট ছোট্ট লিনটেন টানা হয়েছে, যার খরচ হয়েছে আমাদের 18,000 টাকা। এবং এই যে ছাদের কথা বলছিলাম, ছাদের খোয়া বালি সিমেন্টে আমাদের খরচ হয়েছে 54,500 টাকা। শুধুমাত্র সিমেন্ট, বালি এবং খোয়া এই ম্যাটেরিয়ালসটা কিনতে আমাদের খরচ হয়েছে 54,500 টাকা। এবং তারপরে চলে আসছে আমাদের এই ছাদের রড কেনা হয়েছে 60,000 টাকা, আর আমাদের রডের কেজি ধরা হয়েছে 80 টাকা করে এবং সেই হিসেবে রডের খরচ আসছে 60,000 টাকা। এবং সিঁড়ি বাবদ 5,000 টাকা আমরা যেটা ধরেছি, আসলে আমরা এখানে বড় সিঁড়ি করিনি, আমরা এখানে ডিজাইনে শুধুমাত্র একটি সামনের সিঁড়ি দেখিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে। তো এই সামনের সিঁড়িটি খরচ ধরেছি আমরা 5,000 টাকা। তো আপনার এখানে ছাদে ওঠার কোনো সিঁড়ি দিইনি, আপনারা যদি ছাদে ওঠার সিঁড়ি দিয়ে থাকেন তাহলে 35 থেকে 40,000 টাকা খরচ হবে একটি সিঁড়ি তৈরি করতে ছাদ পর্যন্ত। আপনারা সেটা স্কিপ করে যেতে পারেন অথবা তৈরি করতে পারেন, আপনাদের ইচ্ছা সেটা। এবং আমরা চলে যাই আমাদের তার পরবর্তী খরচ কি আছে সেটা দেখতে। আমাদের এখানে দেখছেন আমাদের মাটি কাটা, লেআউট, সিসি 5 ইঞ্চি ফ্লোর পর্যন্ত গাঁথনি, 5 ইঞ্চি গাঁথনি, লিনটেন, সামনে সানসাইড, রড, সোজা যে ছাদের খোয়া বালি, সিমেন্ট, রড এবং সিঁড়ি, এই যে কমপ্লিট করে ফেললেন, এইগুলো করতে আপনাদের খরচ হবে 3,57,500 টাকা। আমি ভিডিওর প্রথমেই বলেছি 3,57,500 টাকা খরচ হবে, কিন্তু আমাদের এখানে স্ট্রাকচারটা কমপ্লিট করতে আরও কিছু খরচ হবে, যেমন ফ্লোর ঢালাই আছে, প্লাস্টার, বাথরুম টাইলস, কাজের বিল, জানালা 4টি, দরজা 4টি। তো এই হিসাবগুলো আমরা আসলে এখানে দিইনি, যেহেতু আমাদের বলেছিলাম যে শুধুমাত্র মালামালের খরচ হবে এইগুলা। সেই ক্ষেত্রে আমাদের মালামালের খরচ হয়েছে 3,57,000 টাকা। এবং বিল্ডিং কস্টিং অন্যান্য যেইগুলো আছে সেটা হলো ফ্লোর ঢালাই। আপনারা জানেন যে বিল্ডিংটি তৈরি করতে গেলে অবশ্যই এই ফ্লোরটির ভিতরে ঢালাই প্রয়োজন আছে, এই ঢালাই করে আপনার প্লাস্টার করে দিলে বা টাইলস করতে পারেন। তো আমরা সেক্ষেত্রে প্লাস্টারের হিসাব ধরেছি এবং সেই হিসাবে ফ্লোর ঢালাই আমাদের প্রথমে খরচ হচ্ছে 3 ইঞ্চি করে ফ্লোর ঢালাই দিলে আপনার বিল্ডিংয়ের জন্য যথেষ্ট। এখানে 50,000 টাকা খরচ হবে প্লাস্টার সহ। এবং তারপরে রয়েছে প্লাস্টার, অন্যান্য যে গাঁথনির প্লাস্টার আছে, গাঁথনি প্লাস্টার করেছেন সেগুলো খরচ আমরা 1/2 ইঞ্চি প্লাস্টার ধরেছি। কম বেশি হতে পারে যদি ইট খারাপ হয় সেক্ষেত্রে, কাজে আপনারা সবসময় চিন্তা করবেন ভালো ইট নিয়ে আসতে, তাহলে আপনার প্লাস্টার খরচটা কম হবে। তো প্লাস্টার খরচ হচ্ছে আমাদের 30,000 টাকা। এবং তারপরে রয়েছে বাথরুমের টাইলস 2টি, তার মানে আমাদের 2টি বাথরুম আছে এখানে, 2টি বাথরুমের টাইলস, 2টি না, এখানে একটি বাথরুম আছে, যেহেতু আমাদের খরচ হবে এখানে 15,000 টাকা। 15,000 টাকা খরচ হচ্ছে একটি বাথরুমের ক্ষেত্রে। এবং আমাদের যে কাজের বিল আছে সেই কাজের বিল আছে 1,55,000 টাকা, এটা স্কোয়ার ফিট হিসাবে। যেহেতু আমাদের এখানে স্কোয়ার ফিট হিসাবে আমাদের কাজের বিল করেছি, তো সেই লক্ষ্যে আমাদের 1,05,000 টাকার মধ্যে আপনার ইনশাল্লাহ এই কাজটি কমপ্লিট হবে। আর আপনি যদি চান যে আপনি ডেইলি লেবার নিয়ে বা আপনার নিজ দায়িত্বে এই কাজটি কমপ্লিট করবেন, সেই ক্ষেত্রে আপনার আরও কম খরচ হইতে পারে, এগুলো আপনারা খেয়াল রাখবেন। এবং তারপরে আমাদের যে খরচটি রয়েছে আপনারা প্রত্যেকটা খরচ একটু ভালোভাবে লক্ষ্য করবেন, তাহলে আপনাদের সহজ হবে। কাজের বিল চলে গেল 1,05,000 টাকা। এবং তারপরে জানালা 4টি এবং দরজা 4টি, জানালা 4টি 400, আমরা যেহেতু প্রত্যেকটা জানালা 6,000 টাকা করে ধরেছি, 424,000 টাকা খরচ হবে এখানে। আমরা একটু এটাও দিয়ে দিই, 24,000 টাকা খরচ হবে
তো 24,000 টাকা এবং দরজা 4টি খরচ হবে আমাদের 30,000 টাকা। 6,000 টাকা, 4টে দরজা 30,000 টাকা না, এখানে আমাদের 20,000 টাকা খরচ হবে। তো এটাই আমাদের টোটাল খরচ। তো দেখতে পাচ্ছেন আমাদের টোটাল সম্পূর্ণ খরচ আছে 6 লক্ষ টাকা। তো আমরা যা দেখছি মাটি কাটা, লেআউট, সিসি, ফ্লোর ঢালাই, 5 ইঞ্চি পর্যন্ত গাঁথনি, লিনটেন, ছাদের খোয়াবালি, সিমেন্ট, রড এবং সিঁড়িসহ 3,57,000 টাকা খরচ। এবং পরবর্তীতে আমাদের আছে ফ্লোর ঢালাই, এগুলো পরে করতে পারেন বাড়িতে। ফ্লোর ঢালাই, প্লাস্টার, বাথরুমের টাইলস, কাজের বিল অবশ্যই আপনাকে সাথে সাথে পেমেন্ট করতে হবে, এটা আলাদা পরে করার সুযোগ নাই। কাজের বিল, জানালা 4টি, দরজা 4টি এবং মোট আমাদের খরচ হচ্ছে 6 লক্ষ টাকা। সো আপনার এই বিল্ডিংটি তৈরি করতে আপনি মাত্র 6 লক্ষ টাকার ভিতরে এই ধরনের একটি সম্পূর্ণ বিল্ডিং কমপ্লিট করতে পারবেন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের কম খরচে যে বাড়ি করা হয় সেক্ষেত্রে আপনাদের বিশ্বাস করার জন্য আমরা প্রত্যেকটা সূত্র আপনাদেরকে তুলে ধরব। এবং যদি আপনারা চান এই ধরনের বাড়ি করবেন তাহলে অবশ্যই করতে পারেন। আর মনে রাখবেন, আমরা যে স্ট্রাকচার ডিজাইন দিব সেই ডিজাইনের বাহিরে কখনোই আপনারা আমাদের মতো খরচ করে বাড়ি তৈরি করতে পারবেন না। কাজে যদি আপনারা আমাদের মতো কম খরচে বাড়ি তৈরি করতে চান আমাদের কাছ থেকে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।